এই তো কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। প্রথমে এটি অবাক করা হলেও এর পেছনে ছিল দ্বীপটির ভূগর্ভস্থ খনিজ সম্পদ, আর্কটিকের কৌশলগত অবস্থান এবং বিশ্ব শক্তিগুলোর আধিপত্যের প্রতিযোগিতা। এবার সেই প্রসঙ্গেই উঠে এসেছে এক বিস্ফোরক অভিযোগ, কৌশলে গ্রিনল্যান্ড দখলের গোপন পরিকল্পনা। ডেনমার্কের জাতীয় সম্প্রচারক ডিআর এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ অন্তত ৩ জন ব্যক্তি গোপনে গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য হল দ্বীপটির নাগরিক ও রাজনীতির ভেতরে বিভাজন তৈরি করা এবং ডেনমার্কের সঙ্গে সম্পর্ক দুর্বল করে ভবিষ্যতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ভিত্তি গড়ে তোলা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একজন মার্কিন নাগরিক গ্রিনল্যান্ডের মানুষদের নিয়ে তালিকা প্রস্তুত করছেন, কে ট্রাম্পের প্রস্তাবের পক্ষে আর কে বিপক্ষে। অন্যরা স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও প্রভাবশালী নাগরিকদের সঙ্গে গোপন যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছেন। ডিআর এর দাবি, এটি কোনো ব্যক্তিগত উদ্যোগ নয়, বরং এর পেছনে রয়েছে কৌশলগত রাজনৈতিক প্রভাব বিস্তারের পরিকল্পনা। বিস্ফোরক এই তথ্য প্রকাশের পরপরই ডেনমার্ক তৎপর হয়ে ওঠে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লাসকে রাসমুসেন ওয়াশিংটনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে জরুরি আলোচনার জন্য তলব করে জানান, ডেনমার্কের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এদিকে ডেনমার্কের গোয়েন্দা সংস্থা পিইটি সতর্ক করে বলেছে, গ্রিনল্যান্ড এখন বিভিন্ন পরাশক্তির প্রভাব বিস্তারের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এর মূল কারণ দ্বীপটির ভৌগোলিক অবস্থান। কানাডার উত্তর পূর্বে অবস্থিত গ্রিনল্যান্ড একদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার মাঝামাঝি, অন্যদিকে আর্কটিকের বরফ গলার ফলে নতুন বাণিজ্য পথ তৈরি হচ্ছে। পাশাপাশি এখানে রয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের সামরিক ঘাঁটি, যা এর কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। তবে এসব অভিযোগ নিয়ে ট্রাম্প আগেই তার অবস্থান জানিয়েছিলেন। তার দাবি, আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার জাহাজ ঘুরে বেড়াচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। গ্রিনল্যান্ডকে ঘিরে নতুন এই অভিযোগ এখন ডেনমার্ক যুক্তরাষ্ট্র সম্পর্ককে টানাপোড়েনের দিকে ঠেলে দিচ্ছে। বরফে ঢাকা দ্বীপটি ভূগোলের মানচিত্রে যতটা গুরুত্বপূর্ণ, ভূ রাজনীতির দাবার বোর্ডে তার কৌশলগত গুরুত্ব এখন আরও বহুগুণ বেড়ে গেছে। মাসুদ হাসান, বাংলা টিভি।